আচ্ছা, সো বেসিক্যালি ব্যাচ 4টা এটা কোর্সটা হচ্ছে মার্ন স্ট্যাকের উপরে। তো মার্ন স্ট্যাকের যে 4টা কম্পোনেন্ট, এই 4টা কম্পোনেন্ট এখানে শেখানো হবে। এখন এই 4টা কম্পোনেন্টের কিছু প্রিরিকুইজিট থাকে, যেমন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এগুলো সম্পর্কেও একটা শুরুর দিক থেকে মোটামুটি লেভেলের একটা ধারণা কিন্তু দেওয়া হয়। তো এখন যেই ব্যক্তি আসলে শুরু করবে, মূলত কোর্সটা মার্ন স্ট্যাক ফোকাসড, এবং এর সাথে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যেগুলো শেখানো হয়, দিজ আর অ্যাকচুয়ালি বোনাস। ফার্স্ট মাইন্ডসেটটা এখানে তৈরি করেন যে ইউ হ্যাভ কাম হিয়ার টু লার্ন মার্ন স্ট্যাক। হ্যাঁ, মানে মঙ্গো, এক্সপ্রেস, রিয়াক্ট এবং নোট শিখতে এসেছি আমি। এছাড়া বাকি যা আমাকে দিবে, এভরিথিং ইজ বোনাস। ঠিক আছে? তো সেই জায়গা থেকে একজন মানুষকে আমরা একটা রিফ্রেশার টাইপের জিনিস দেই, যে আপনি ধরেন শুরু করেছিলেন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, মাঝখানে গ্যাপ দিয়েছেন, শেখেননি, এখন আবার ফেরত আসতে চাচ্ছেন, ওই মানুষগুলা খুব তাড়াতাড়ি কোপ করে নিতে পারবে, কারণ সে তখন একটা রিফ্রেশার পাবে। এটা শুধু ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর কোর্স না, আমি যদি আমার লার্ন উইথ সুমিতের কোর্স বলি, আমার দুইটা কোর্স ছিল, একটা হচ্ছে রিয়্যাক্ট নেক্সট জেএস এর উপরে, আর একটা হচ্ছে রিডাক্স এর উপরে। তো বর্তমানে রিয়্যাক্টের যে কোর্সটা চলছে, সেখানে কিন্তু আমি বলেছি যে রিয়্যাক্ট এবং নেক্সট জেএস শেখানো হবে, কিন্তু তাছাড়াও ওখানে কিন্তু কিছু রিফ্রেশার দেওয়া হয়েছে জাভাস্ক্রিপ্টের, কিছু রিফ্রেশার দেওয়া হয়েছে সিএসএস এর, যেন মানুষ একটু যে জিনিসগুলো খুব অহরহ ইউজ হয় সেই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারে। তো এই কোর্সের বিশেষত্বটা হচ্ছে, এই কোর্সটা একদম ওই জায়গা থেকে শুরু করে, প্রাথমিক জায়গা থেকে, এইচটিএমএল, সিএসএস। এখন আপনি যদি বসে এখন এইচটিএমএল এর একেবারে স্টার্ট টু এন্ড শেখানো শুরু হয়, তাহলে তো এক বছরেও হবে না। তো সেই জন্য এইচটিএমএল এর যে সামারিটা, যে কোর কম্পোনেন্টগুলো, যেগুলো শিখলে আসলে মোটামুটি লেভেলের এইচটিএমএল সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যায়, সেইটুকু আপনাদেরকে বার্ডস আই ভিউ থেকে ওভারঅল একটা ধারণা দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে সিএসএস এ যাওয়া হবে, সিএসএস এও সেম টাচটা করা হবে। তারপরে জাভাস্ক্রিপ্টেও যাওয়া হবে। জাভাস্ক্রিপ্টের বেশ, মানে আমি বলবো না এটা টাচ করানো হয়, জাভাস্ক্রিপ্টটা বেশ ভালো করেই দেখানো হয়। তো এই তিনটা জিনিস হচ্ছে কিন্তু প্রাইমারি, হ্যাঁ, যেটা, এবং এটা বোনাস, আবারও বলতেছি। এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে নিয়ে যাওয়া হবে রিঅ্যাক্টে। এখন এই যে সিকোয়েন্সটা অনুযায়ী নিয়ে যাওয়া হচ্ছে, সো আপনি যদি যখন একটা কোর্স চলে, যে কোনো একটা প্ল্যাটফর্মের কোর্স, সে একটা স্টোরি লাইন বলতে থাকে। আমি, হাসিন ভাই বা এবং সেতু, তারপরে মাহির ভাই আছে, সীমান্ত আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা যে একটা স্টোরি লাইন বানিয়েছি, যে যেন একজন ছাত্র যদি এই টাইম লাইনটায় চলে, তাহলে এই 6 মাসে সে একটা গল্প দেখতে পাবে এবং একটার সাথে আরেকটা কানেক্ট করে করে যেতে পারবে। কিন্তু সমস্যা যেটা হবে, যে আপনি যদি এই যে যেটাও প্রশ্ন করলো যে ফোকাস ধরে রাখা, এখন এই কোর্সটা করা অবস্থায় আপনার যদি মনে হয় যে অমুক আরেকটি প্ল্যাটফর্ম মাঝখান দিয়ে আরেকটা কোর্স এনেছে, যাই ওখানে গিয়ে একটু দেখে আসি, আবার ধরেন অমুক আরেকজন আরেকটা নিয়ে এসছে, আরেকটু দেখে আসি, এইটা আপনাকে ডিস্ট্রাকশন দিবে। ঠিক আছে? সেইটা না করে আপনি যদি একটাতে আসেন, সেইটার টাকাটাই পুরোটা উসুল করুন, কারণ যারটাই আপনার নজর যাচ্ছে সেই কোর্সটা আপনি পরে করতে পারবেন। হ্যাঁ, বাট যেটাতে অলরেডি চলে এসেছেন, সেটা যদি আপনি মার্ন স্ট্যাক, ক্যারিয়ার পাথ, ব্যাচ 4, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসেরটায় আসেন, তাহলে লেটস ফোকাস অন দ্যাট। যদি আপনি অন্য কারোরটায় আসেন, তাহলে সেটাতে ফোকাস করেন, ওই সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ার ঢুকলে তাকে সাইডে রাখেন। দ্যাটস দ্য সিম্পল থিওরি। তো এখন এইটা যদি আপনি করেন, তাহলে আপনার ফোকাসটা ঠিক থাকবে, বিকজ ইউ আর গোয়িং থ্রু এ স্টোরি লাইন। এখন আপনি ওই স্টোরি লাইনের মধ্যে অন্য কিছু আনলে ওই স্টোরি লাইনটা ব্রেক হয়ে যাবে, আপনি কোনোটাই বুঝবেন না ঠিক করে। সেজন্য এই ফোকাস রাখাটা এইভাবে করতে হবে আপনাকে, যে একটা ধরে অন্যগুলো বন্ধ করে দিতে হবে। এবার আসি যে আদার রিসোর্সেস। এখন এই কোর্সটা যখন সামনে আগাবে, তখন প্রত্যেকটা ক্লাসে ঠিক যেভাবে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ঠিক যেভাবে আমরা পড়াশোনা করছি, সেইভাবেই জিনিসটাকে কিন্তু নিতে হবে আপনাকে। যেমন আপনাকে যখন রিয়্যাক্ট শেখানো হচ্ছে, তখন সেই রিয়্যাক্টের কঠিন জিনিসগুলো, রিয়্যাক্টের কি বলবো, যে জিনিসগুলো বুঝতে গেলে অনেক কষ্ট হয়, যেমন একটা স্টেট, একটা সাধারণ ছাত্র মানে ডকুমেন্টেশন পড়ে পড়ে বুঝে বুঝে অনেক কষ্ট হবে তার, সেই জিনিসটা যখন আপনাকে একজন ইনস্ট্রাক্টর, তার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, তার একটা বোঝানোর ক্ষমতা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে সে যখন একটা প্রেজেন্ট করবে আপনাকে অ্যাজ এ প্রেজেন্টেশন, এবং আপনাকে যখন ওই জিসটা ধরিয়ে দিবে, তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো সেটাই হচ্ছে এইখান থেকে মূল টেক অ্যাওয়ে। তো এই কোর্সের প্রত্যেকটা জিনিসেরই দুইটা পার্ট আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। একই সাথে থিওরিটিক্যাল ক্লাসগুলো বা কনসেপচুয়াল ক্লাসগুলো চলে, এবং একই সাথে প্যারালালি কনসেপচুয়াল ক্লাসে যা শেখানো হয়েছে সেটার উপরে বেস করে ওটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শেখানো হয়, যেটা আমাদের ইউনিভার্সিটি লাইফে মিসিং থাকে। দো তারা আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, আমাদের সেশনাল থাকে, বাট উই নো দ্যাট যে ওইটা ওইভাবে ওয়ার্ক করে না। বাট এইখানে আপনারা প্রজেক্ট করাবে, আপনাকে লাইভ প্রজেক্ট করাবে, এবং সবচেয়ে বড় কথা, আপনি আটকে গেলে বারবার প্রশ্ন করতে পারবেন, সাপোর্ট সেশনগুলো সবসময় অ্যাক্টিভ থাকছে, ওই জিনিসগুলো সাপোর্ট, এই যে একটা ইন্টেন্সিভ কেয়ার, এই ইন্টেন্সিভ কেয়ারটাই হচ্ছে মূল কথা।